স্পেশালি হচ্ছে যে তিরুপতিতে আপনি কোনো কারণে খালি পেটে দর্শন করতে পারবেন না। তাই নাকি? হ্যাঁ, আমরা কি ভাবি যে উপোস করে মাকে নির্জলা উপোস দেবো, এই দেবো, এই দেবো, ওদের সেই বিশ্বাসেই চলে না। আপনি এখানে দরকার নেই, আপনি আসামে চলে যান, আসামেও তিরুপতির মন্দির আছে, আসামে গুয়াহাটিতেও তিরুপতির মন্দির আছে, সেখানে গেলেও আগে ওদের একটা পায়েস টাইপের, মানে যেটা কি বলবো, ফেনা ভাত টাইপের অনেকটা, সেটাকে মাখিয়ে ওরা দেবে, সুজি থাকে, ভাত টাইপ থাকে, দুধ থাকে ওর মধ্যে, সমস্ত কিছু দিয়ে দলা পাকিয়ে আপনার হাতে দেবে, ওটাই মেন প্রসাদ। ওটা যতক্ষণ না আপনি পর্যন্ত খেয়ে গেলেন বা আপনার পেট যতক্ষণ না ভর্তি যে আপনি দর্শনই করতে পারবেন না। খালি পেটে উনি দর্শন নেনই না, বলে খালি পেটে কখনো কাজই হয় না, তো ভগবানকে তুই দর্শন করবি কী করে? সব থেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরাই দিচ্ছে, ওরাই দেবে, ওখানকার লোকজনই দেবে, পাশে কল রয়েছে, শাল পাতা রয়েছে, সমস্ত কিছু। এবং লাস্ট টাইম আমি যখন তিরুপতি গেছি আগের বছর 2024-এ, তখনও পর্যন্ত গিয়ে আমি যখন বসে রয়েছি, আমি বলছি আমার খিদে পাইনি, কিছু হয়নি, নর্মাল। দেখলাম নয় করে একটা জায়গার মধ্যে আমাদের বসিয়ে দিল 1 ঘন্টা, ঠিক আছে। এইবারে আমি বললাম 1 ঘন্টা যখন আমাকে এখানে বসিয়ে দিল, এমনিতেই প্রায় 15-20 মিনিট ধরে হেঁটে এসেছি, আরও 1 ঘন্টা আমার আজকে চলে যাবে। তো সঙ্গে সঙ্গে আমার যেন মনে হলো যে সত্যি খিদে পাচ্ছে, ওখানে বসে অটোমেটিক্যালি আপনার তৈরি হয়ে যাবে। ওরা গামলা নিয়ে আসে এবং সবাইকে হাতে দেবে, প্রসাদ লো করতে করতে দেবে, আপনি জাস্ট একটুখানি মুখে ঠেকাবেন, দেখবেন মনে হবে পেটটাও শান্তি হলো, সমস্ত কিছু শান্তি হলো। হওয়ার পর দেখবেন 10 মিনিটও টাইম লাগবে না, তিরুপতি দর্শন হয়ে গেছে আপনার।